জিৎ নন্দিনীকে বলে, চোরের মতো মুখ লুকিয়ে লাভ নেই। খুব তো টটিনির পক্ষ নিয়ে লড়তে গেলি কোর্টে, কিচ্ছু করতে পারলি না। অ্যাডভোকেট বসাক তোকে পুরো উড়িয়ে দিল। এখন পার্টিতে চল। নন্দিনী কিছুতেই যাবে না বলে ঠিক করে, আর বলে যে কেস কিন্তু এখনো শেষ হয়নি। এরপরে সত্যজিৎ টটিনিকে কল করে আর সপরিবারে পার্টিতে আসতে বলে, আর এও বলে যে কবিরদের সাথে মিউচুয়ালি ঝামেলা মিটিয়ে দিতে। টটিনি সোজাসুজি না করে দেয় আর বলে যে আমার সন্তানকে যারা কিডন্যাপ করেছিল তাদের পার্টিতে আমি যাব না ড্যাডি। আগে তুমি বলতে না যে আমি তোমার কাছে মৃত, আজ আমি বলছি সত্যিই আমি তোমার কাছে মৃত। এরপরে পরশুরাম বলরামকে কল করে বলে যে বাব্বারকে ইন্টারোগেট করার ব্যবস্থা করে দিতে, কারণ বাব্বার সবার মধ্যে কমন, ওর সাথে জিৎ, কর্ণ, শীতল সবার কানেকশন আছে, তাই বাব্বরকে জেরা করলেই এদের আগামী দিনের প্ল্যানগুলো সম্পর্কে জানা যাবে। বলরাম রাজি হয়ে যায়। এদিকে চ্যাটার্জি বাড়িতে পার্টি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরে মুখার্জি বাড়ির লোকজন আসলে দীপালিকে অপমানজনক কথা বলতে থাকে কবির, আর এও বলে যে শিবপ্রসাদ লজ্জায় এমুখো হয়নি, আমাদের পাওয়ারের কাছে হেরে গিয়ে মুখ লুকোনোর আর জায়গা পাচ্ছে না। এদিকে টটিনি কোর্টে পরশুরামের সাথে রাগের মাথায় খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নেয়। কিছুক্ষণ পরে কর্ণ কল করে পরশুরামকে পার্টিতে আসতে বলে, আর এও বলে যে এখানে মদের ব্যবস্থা রয়েছে। পরশুরাম বলে যে মাফ করবেন, আপনাদের কালো টাকায় কেনা মদ আমি খেতে পারবো না।